আসসালামু আলাইকুম। আজ ৬ই জুন ২০২৬ শনিবার। বিশ্ব রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদনে আপনাদের স্বাগত। বর্তমানে বিশ্বের রাজনৈতিক অঙ্গন এক জটিল সময় অতিক্রম করছে। ইউরোপে যুদ্ধ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা, যুক্তরাষ্ট্র ও চীনের কৌশলগত প্রতিযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন দৌড় এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা আন্তর্জাতিক সম্পর্ককে নতুনভাবে রূপ দিচ্ছে। প্রথমেই আসা যাক মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে। মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু। বর্তমানে এই অঞ্চলের যে কোনো উত্তেজনা শুধু সংশ্লিষ্ট দেশগুলোকেই নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করছে। বিশেষ করে জ্বালানি বাজারের সঙ্গে এই অঞ্চলের সরাসরি সম্পর্ক রয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোর একটি, হরমুজ প্রণালী ঘিরে উদ্বেগ আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশ্লেষকদের মতে, যদি এই অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা অব্যাহত থাকে, তাহলে জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে এবং তার প্রভাব বিশ্ববাজারে পড়তে পারে। অন্যদিকে ইউরোপে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ এখনও আন্তর্জাতিক নিরাপত্তার সবচেয়ে বড় ইস্যুগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত হাজার হাজার কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন সময়ে সামরিক অভিযান, ড্রোন হামলা এবং কৌশলগত অবকাঠামোর ওপর আক্রমণের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে। সাম্প্রতিক সময়ে ড্রোন প্রযুক্তির ব্যবহার যুদ্ধের ধরন বদলে দিয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুদ্ধের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে ড্রোন, সাইবার প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর। এদিকে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কও বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে প্রতিযোগিতা শুধু বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রযুক্তি, সামরিক সক্ষমতা, মহাকাশ গবেষণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সব ক্ষেত্রেই দুই দেশ নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। বিশেষজ্ঞদের মতে, আগামী দশকে বিশ্ব রাজনীতির অনেক বড় সিদ্ধান্ত এই দুই দেশের সম্পর্কের ওপর নির্ভর করতে পারে। বর্তমানে প্রযুক্তি খাত আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন শুধু প্রযুক্তিগত উদ্ভাবন নয়, বরং অর্থনৈতিক ও কৌশলগত শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। বিভিন্ন দেশ এআই গবেষণা, চিপ উৎপাদন এবং ডেটা অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগ করছে। ইউরোপীয় ইউনিয়নও প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে এআই খাতে নেতৃত্ব অর্জনকারী দেশগুলো বৈশ্বিক প্রভাব বিস্তারে বড় সুবিধা পাবে। এদিকে বৈশ্বিক অর্থনীতিও নানা চ্যালেঞ্জের মুখোমুখি। মূল্যস্ফীতি, জ্বালানির দাম, সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তা এবং ভূরাজনৈতিক উত্তেজনা বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলছে। অনেক অর্থনীতিবিদ মনে করেন, আগামী কয়েক বছর বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ফ্রান্সের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য জি7 সম্মেলনকে ঘিরেও আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। এই সম্মেলনে বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, এআই, প্রযুক্তি, আন্তর্জাতিক নিরাপত্তা এবং ভূরাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্ব রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জলবায়ু পরিবর্তন। বিভিন্ন দেশ এখন বুঝতে পারছে যে জলবায়ু সংকট শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গেও জড়িত। বিশ্বের অনেক অঞ্চলে খরা, বন্যা এবং তাপপ্রবাহের ঘটনা বাড়ছে, ফলে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তাও বাড়ছে। অন্যদিকে আফ্রিকা, লাতিন আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলেও রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক পুনর্গঠনের প্রচেষ্টা চলছে। নতুন জোট, নতুন বাণিজ্য চুক্তি এবং আঞ্চলিক সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্ককে নতুন মাত্রা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ২০২৬ সাল বিশ্ব রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। কারণ একদিকে পুরনো শক্তিগুলো নিজেদের প্রভাব ধরে রাখার চেষ্টা করছে, অন্যদিকে নতুন শক্তিগুলো আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও দৃঢ় করার চেষ্টা করছে। সবকিছু মিলিয়ে বলা যায়, বিশ্ব এখন এমন এক সময় অতিক্রম করছে যেখানে রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং নিরাপত্তা সবকিছু একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আগামী কয়েক মাসে বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি আন্তর্জাতিক সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশ্ব রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপাতত এ পর্যন্তই। নতুন কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা ঘটলে আমরা বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ।